মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গা আগমনের ৯ বছর। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে পড়ে ৭.৫ লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয়। সরকারের শরণার্থী বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি সরে গেছে। সরকার রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে কাজ করছে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে সেদেশের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জাতিগত নিধন চালালে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আসতে থাকে রোহিঙ্গারা। ২৫ আগস্টের পর ২-৩ মাসের মধ্যেই উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় ৭.৫ লাখের মতো রোহিঙ্গা। এছাড়া কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেওয়া আরও ৩ লাখ রোহিঙ্গা ও গত এক বছরে নতুন করে আসা ১.৫ লাখ সহ ১২ লাখের অধিক রোহিঙ্গা ৩৩টি ক্যাম্পে অবস্থান করছে। এরপর থেকেই রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষীয় আলোচনা শুরু হয়। পরে কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। এছাড়া গত ২ বছর ধরে রাখাইনে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির চলমান যুদ্ধে রাখাইনের নাজুক পরিস্থিতিতে মিয়ানমারে ফিরতে নারাজ রোহিঙ্গারা। বর্মায় এখন আরারের কেহর মিঙ্গিলো খালাতে মিঙ্গিলো বাঙ্গিলি লজ দে বুঝাই ফেলা করবো আর তখন বাংলাদেশের আইডেন্টিটি হওয়া দিন নাই আর তখন বাংলাদেশের আইডি নাই বাংলাদেশের অনেক কথা কি নাই আর তিন ডকুমেন্ট নাই তারা যাইবার বাহরা হইল আর বেশা বেশি আছে এটা কষ্ট পাইছে ছোট ছোট আর দেশের নাম আর যাইবলে চাই হ্যাঁ যত কই আর দাসে সহ্য করতে পারে আর মরণ এটা তখন তোরা আর মরণ না বেশি বিহত হবো নইলে আর দেশের আর যাইবলে চাই। এট দ্য সেম টাইম আজি আর ৯ বছর পর্যন্ত আর আইডেন্টিটি আনলৈ এড়ে আইবা আদিও কি করাত আছি স্ট্রাগল করাত আছি ইয়ান MOU যেদুন গজ্জে বিটুইন বাংলাদেশ মিয়ানমার ইউনিশিয়ার এটা হনে MOU মাদে আর আইডেন্টিটি কি নগরে মেনশন নগরে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার জানান, শুরুতে বেসরকারি NGO, INGO ও দাতা সংস্থা রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতা করলেও এখন তা অনেকটা কমে গেছে। রিপাট্রিয়েশন তো অবশ্যই আমাদের করতে হবে এবং এটি আমাদের একমাত্র লক্ষ্য রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য, এবং এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমি মনে করি পলিটিক্যালি অন্য কোনো অপশন ফিজিবলও না। ফলে রিপাট্রিয়েশনের প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে সেটি আমরা কাজ করছি। রিপাট্রিয়েশন তো হুট করে হবে না, রিপাট্রিয়েশনের জন্য প্রস্তুতি দরকার। তো সেই প্রস্তুতিও আমাদের তরফ থেকে যথেষ্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিয়ানমার এবং মিয়ানমারের সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষরা রয়েছেন ওই পারে তাদের প্রস্তুতি সেইভাবে লক্ষণীয় নয়। সরকার রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে কাজ করছে, সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রোহিঙ্গা সম্প্রদায়। NTV নিউজ ডেস্ক।